একে তো রাজ্যে প্রখর দাবদাহ, গরম, অস্বস্তি, আর অন্যদিকে বিদ্যুৎ নেই। এমনকি গরমের কারণে হসপিটালে ভর্তি পর্যন্ত রয়েছেন এক শিশু মেয়ে। গ্রামের লোকজন ক্ষোভে ফুঁসে উঠে ঘটা করে পথ অবরোধ করে বসলেন। জানা গিয়েছে এলাকায় বিদ্যুৎ দপ্তরের ট্রান্সফরমার বিকল হওয়ার কারণে প্রায় এক সপ্তাহ যাবৎ বিদ্যুৎহীন হয়ে আছে প্রায় শতাধিক বাড়ি। বারংবার বিদ্যুৎ দপ্তরে জানানোর পরেও কোনো রকম বিকল ট্রান্সফরমার মেরামতের উদ্যোগ নেয়নি বিদ্যুৎ দপ্তর। গ্রামবাসী বাধ্য হয়ে মঙ্গলবার বিকেলবেলা নাগাদ ঘটা করে পথ অবরোধ করে বসেন। এমনই ঘটনাটি ঘটে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের রাধানগর এলাকায়। এদিন কুমারগ্রাম জোড়াই রাজ্য সড়ক অবরোধ করেন বিদ্যুৎহীন গোচিমারি এবং রাধানগর গ্রামের সাধারণ মানুষেরা। গ্রামবাসীরা জানিয়েছেন এক সপ্তাহ থেকে বিদ্যুৎ নেই। প্রায় 30 মিনিট পথ অবরোধ চলে। পরবর্তী সময়ে ঘটনাস্থলে পৌঁছায় কুমারগ্রাম থানার অন্তর্গত 12 বিশপ ফাঁড়ির পুলিশ ও কামাখ্যাগুড়ি বিদ্যুৎ দপ্তর অফিসের কর্মীরা। পুলিশের আশ্বাসে পথ অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা। এদিন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা 3 ঘন্টার মধ্যে বিকল ট্রান্সফরমার মেরামত করে বিদ্যুৎ বিচ্ছিন্ন রাধানগর এবং গোচিমারি এলাকার গ্রামে বিদ্যুৎ পৌঁছানোর আশ্বাস দেন তারাও। আলিপুরদুয়ার থেকে অমল বর্মনের রিপোর্ট, আমাদের টিভি। কারণ আমাদের এখানে এক সপ্তাহ থেকে বিলত কারেন্ট নেই। অফিসে যোগাযোগ করা হয়েছে, অফিসের থেকে লোক আসছিল, লোক এসে বলেছে আজকে হবে না, কালকে আমরা দেখছি। তো তারপরের দিন লোক আসলো, লোক আসার পরে বলছে যে আজকে তো শনিবার, আজকে কালকে রবিবার হবে না। এখন মূলত এখানে 100 বাড়ি আছে, অনেক বয়স্ক লোক আছে এবং বাচ্চারা আছে, পড়াশোনা নষ্ট হচ্ছে, কারেন্ট নেই, গরম অতিরিক্ত, পানীয় জলের সমস্যা হচ্ছে। তো এর মধ্যে বাচ্চা অলরেডি হসপিটালে ভর্তিও আছে কুচবিহার, ঠিক আছে। তো আমরা চাচ্ছি কারেন্টটা তাড়াতাড়ি পাওয়ার জন্য, সেই আশাই রাখছি। আর কোনো বিকল্প পথ আপনারা পেলেন না? না, আর কোনো বিকল্প পথ পেলাম না, কারণ সোমবারে বলছে লাগাবে, মঙ্গলবারে বলছে, অফিস থেকে লোক আসছে, প্রতিদিনই আসতেছে, কিন্তু আমাদের এরভাবে আশ্বাস দিয়ে যাচ্ছে। এই আশায় আমরা রাখছি বিদ্যুৎ। আমার নাম মন্টু পাল, রাধানগর। আমাদের এখানে শুক্রবার থেকে কারেন্ট নেই। শুক্রবারে বলেছে শনিবারে আসবে, শনিবারেও অপেক্ষা করলাম, শনিবারে বলল রবিবারে হবে না, সোমবারে আসবে, এই যে কারেন্টের অফিসের লোকেরা। তারপরে রবিবার দিন চলে গেল, সোমবার আসলো, সোমবারে বলল মঙ্গলবারে হবে। এরকম করতে করতে আজকে এক সপ্তাহ হয়ে গেল। বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের খুবই অসুবিধা হচ্ছে গরমের মধ্যে। তারপর বাচ্চা কাচ্চা পড়াশুনো করতে পারছে না, ছোট বাচ্চা আছে, ওদেরও তো গরম লাগছে না, ওরা বয়স্ক লোকও আছে, ওদেরও অসুবিধা হচ্ছে, যাদের হাই প্রেশার তাদেরও কষ্ট হচ্ছে। এই জন্যই আমরা যেন তাড়াতাড়ি কারেন্টটা পেয়ে যাই, সবাই যেন সুস্থভাবে থাকতে পারে, তার জন্য আমরা পথ অবরোধ করেছি। কতক্ষণ চলবে? যতক্ষণ না অফিস থেকে লোক আসবে, একটা ডিসিশন না দেবে, ততক্ষণ আমরা এখানেই থাকবো। আপনার নাম? মুন্নি দাস। মূলত কোন কোন এরিয়ায় বিদ্যুৎ নেই এই সময়টা? রাধানগর, গোচিমারি। কতগুলি বাড়ি হবে? তাও 100 উপরে হবে। থেকে বমি হচ্ছে, বমির থেকে পাতলা পায়খানা হচ্ছে, হসপিটালে ভর্তি, কামাখ্যাগুড়ি, ওইখান থেকে ট্রান্সফার করছে, এখন আলিপুর ভর্তি। এখন আলিপুর থেকে আবার গরমের থেকে এটা হচ্ছে, এটা গরমের থেকে, পরশু দিন রাত্রের ঘটনা, এবার থেকে। যিনি বাচ্চা, কি নাম ওনার? অসুস্থ নাম হলো কি, অপর্ণা, না ভালো নাম বলতে না, অপর্ণা সূত্রধর। যিনি অসুস্থ, কত বয়স হবে ওর? ওর বয়স 7 বছর। মেয়ে বাচ্চা, অপর্ণা সূত্র। ওর বাবার নাম কি? অমর সূত্রধর। আচ্ছা, ও আপাতত কি হাসপাতালে ভর্তি আছে? হ্যাঁ, আমার বাড়ি সব ওইখানে হসপিটালে। আপনি কে হন? ও যে বাচ্চার বড় মা, জেঠি আর কি। কি নাম আপনার? আমার নাম আলপনা সূত্রধর।